আসসালামু আলাইকুম। অনেক দুঃখ ভরা ভারাক্রান্ত মন নিয়ে আজকে একটা প্রতিবেদনে আপনাদের সাথে নেমেছি। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমরা কোথায় আসলাম আপনারা দেখেন যে জীবনে জন্মলগ্ন থেকেই এই ইউসুফ ভাই কষ্টের সাথে লড়ে যাচ্ছে। দেখেন জন্মলগ্ন থেকেই যে মানুষগুলো কষ্টে আর দারিদ্রতার সাথে লড়ে যাচ্ছে, কষ্ট যেন তাদের পাশ ছেড়ল না, জীবন আর চলে না। কত কষ্ট করে যে এই মানুষগুলো মানে ছোট থেকে মানুষ হয়েছে, এটা বর্ণনা আসলে ভুক্তভোগী মানুষ, এলাকার মানুষরা ছাড়া কেউ জানে না। মাতবর চাচার যে সন্তানগুলো ছিল, যে সন্তান বড় সন্তানটা বরিশাল থেকে সাথে নিয়ে আসছিলেন, আর বাকিগুলো সন্তান কিন্তু এখানে হয়। কিন্তু তারা এই সময় থেকে তাদের একটা কাজ ছিল যে তারা মাটির বাড়ি যখন তৈরি করতো তখন এই মাটির বাড়ি তৈরি করা, অর্থাৎ দেয়ালের মাটি দিয়ে দিয়ে যে স্তূপ করে যে বাড়ি করতো সেই বাড়িগুলো এনারা নির্মাণ করত। ইউসুফ ভাই অনায়াসে এই কাজগুলো সকালে চলে যেত বাবা এবং ভাইদের সাথে, ঠিকই এই কাজ করে আবার গৃহে ফিরত এবং মানুষের বাড়িতে কামলা খাটা এই কাজগুলোই কিন্তু করতো। সারা জীবনই কষ্টের সাথে লড়ে গেল, কিন্তু আজকে এই ভাগ্য কোথায় যে মোড় নিল দেখেন। আজকে এতদিন পরে এসে এই জীবনের এমন একটা মরণ ব্যাধিতে সে আক্রান্ত হয়েছে যা আসলে খুবই কষ্টকর। প্রতিটা দিনের জন্য এত কষ্ট করে এই ইউসুফ ভাই চলছে যা কল্পনাকেও হার মানায়। প্রতিটা সময়ের জন্য এই ইউসুফ ভাই কষ্টের সাথে লড়ে যাচ্ছে। আপনাদের কাছে একটু দাবি করছে যে আপনারা একটু সাহায্য করেন, সে বাঁচতে চায়। হায়াত মৌতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে আমরা চাই যে ইউসুফ ভাইয়ের জন্য আল্লাহ পাকের রহমত হোক, কিন্তু মানুষ যদি ওসিলা স্বরূপ যদি তার পাশে সাহায্যের হাত না বাড়ায় তাহলে কি হয়? আল্লাহর সৃষ্টি যে নাক, তা দিয়ে আর নিঃশ্বাস নেওয়ার মতো আর সক্ষমতা নেই। এখন সে নিঃশ্বাস নেয় কোথার থেকে দেখেন, হাতটা একটু টান দেন, এই দেখেন নিঃশ্বাস নিচ্ছে। গলার এখানে যে ছিদ্র করেছে, রাজশাহীতে নিয়ে যে এখানে ডাক্তাররা যে সার্জারি করে দিয়েছে, এখন এখান থেকে নিঃশ্বাস নিতে হয়। আর খাওয়াতে হয় লিকুইড জাতীয় একেবারেই তরল জিনিস, যা খেয়ে যোগে যাকে জীবনটা বাঁচিয়ে রেখেছে। আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই ইউসুফ ভাইয়ের জন্য ভিক্ষা দেন, আল্লাহ পাক যেন তার জীবন দান করেন, আর আপনাদের ওসিলায় ইউসুফ ভাই যেন একটু বেঁচে থাকতে পারে, চিকিৎসাটা পায়। রাজশাহীতে আবার 11 তারিখে কেমো দিতে নিয়ে যাওয়া হবে। আমরা কেমোটা দেওয়ার জন্য যে কত যে চেষ্টা করছি, আপনাদের কাছে আমাদের অন্তরের দাবি যে আপনারা এই ইউসুফ ভাই অবশ্যই একটু সাহায্য করবেন। এবং ইউসুফ ভাইয়ের যে মোবাইল যে বিকাশ নাম্বারটা আমরা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, সেই নম্বরে কথা বলে আপনারা 600 জায়গা থেকে একটু হলেও আপনারা একটু যদি পকেট খরচ একটু কম করেন, কম করে হলেও এই ইউসুফ ভাইয়ের জন্য আপনারা একটু সাহায্য পাঠাবেন। সাহায্য পাঠালে এই মানুষটা হয়তোবা একটু চিকিৎসার দ্বারে পৌঁছতে পারবে। ভাবি এখন কি অবস্থা একটু বলেন। আসসালামু আলাইকুম। অবস্থা খুবই খারাপ। এখন এই যে কেমো দেবো, কষ্ট করে ভিক্ষে করে একটা কেমো দিয়ে নিয়ে আইছি। এখন এই 11 তারিখে জাতি হবে, তো আবার একটা টাকাও দিয়ে যাবে, কেমো দিয়ে নিয়ে আসবো। একটা কেমো নিচ্ছে 15,000। তারপরে ধরেন গাড়ি ভাড়া, 3টে লোক জাতি হয়, গাড়ি ভাড়া, সেখানে যে খাতি হয়, তাহলে কি দিয়ে কি করবো? এই যে ভিক্ষে করতে যাই, ভিক্ষে করে যে পেট বাঁচাচ্ছি, ছেলে মিলে নিয়ে তার চিকিৎসা করবো, তার হচ্ছে না। কালকে এক মুকামে জাতি নিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছি আমি, আর জাতি বাড়িতে। আপনারা যদি আমার দেহ মুখা ভালো করে তাকিয়ে দেখতেন তাহলে মনে করতেন যে সত্যি যে তার কি অবস্থা। এখন আমার ঘরে মনে করেন আমার 5 কেজি চাল পর্যন্ত নেই, বুঝলেন? আমি কি করে চলবো, তার নিয়ে আমার চলার, আমার যাই হোক তার আগে চিকিৎসাটা আমি করবো। আপনার আগের কাছে সাহায্য চাচ্ছি, আপনারা একটু সাহায্য করেন। সাহায্য চাওয়া যা ভিক্ষে করা, তাই আপনাকে অনুরোধ আপনারা একটু সাহায্য করেন তার জিনিস। আর যেন আমি কেমন দিয়ে নিয়ে আসতে পারি। একটা দিয়েছি, এখনো 5টা দিতে হবে। এই 5টা কেমন আমি কিভাবে দেবো? আমার দেওয়ার কোনো সাহায্য নেই। এই বাড়ি জমিটা 3 শতক জমি, আমি 3 শতক যদি বেঁচে আমি কি করে দাঁড়াবো ছেলে মিলে নিয়ে? বলেন এখন এই কথা আমি আর কি কব, বলেন আপনাকে। দেখেন এর থেকে কষ্টের কথা বর্ণনা আর কি দেবে। 3 শতক জমির পরে মাত্র এই 2টি সন্তান নিয়ে মাথা গুঁজে আছে। আমরা যে বর্ষাকালে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু থেমেছে, আমরা প্রতিবেদনটা করছি, কিন্তু দেখেন আমরা এই কাদা পানি ভেঙে এই বাড়িতে এসেছি। আপনাদের সহযোগিতা ছাড়া বেঁচে থাকতে পারবে ইউসুফ ভাই?
যারা একেবারে দারিদ্রতা আষ্টে পৃষ্ঠে বাধা আছে এই ইউসুফ ভাই জীবনটা। বললাম না, জন্ম থেকেই এই মানুষটি এই কষ্টের সাথেই লড়ে গেল, জীবন চলল না, সুখের দ্বারে এরা পৌঁছতে পারল না। মাতবার চাচার যে সন্তানগুলো, প্রত্যেকটা সন্তানই কিন্তু এই বাড়িটাই কিন্তু মাতবার চাচার সন্তানেরা বাস করে, কিন্তু একটা সন্তানও তেমন স্বাবলম্বী না, সবাই কিন্তু দারিদ্রতার ভিতরেই বসবাস করে, খুব কষ্ট করে জীবনযাপন করতে হয়। আজকে আমরা ইউসুফ ভাইয়ের যে কথা শোনাবো, আর শক্তি নেই। ইউসুফ ভাই যে আপনাদের কাছে একটু সাহায্য চাবে, তার তো আর ক্ষমতা নেই, কথা নেই। দেখেন, কথা বলতে পারেন না ভাই, না? আরে ইস। এই কষ্ট এ কি সহ্য করা যায়? আপনারা যে যেখান থেকে পারেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এবং ইউসুফ ভাইয়ের পাশে আপনারা অবশ্যই একটু সাহায্যের হাত বাড়াবেন। আজকে আমরা এসেছি তার কাছে, আমরা একেবারে খালি হাতে আসিনি। আমরা আজকে এই 3000 টাকা দিয়ে যাচ্ছি এবং 11 তারিখের আগে আপনারা অবশ্যই, আমরা যে স্ক্রিনে যে নম্বরটা দিয়ে দেবো, এই নম্বরটাই অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে এই মানুষটির জন্য একটু সাহায্য পাঠাবেন। আর এই যে 3000 টাকা পাঠিয়েছে, এটা হচ্ছে ওমান প্রবাসী আমাদের মঞ্জু ভাই, তিনি পাঠিয়েছেন 2000 টাকা ইউসুফ ভাইয়ের ভিডিও দেখে। আর সাউথ আফ্রিকায় থাকে হাবিবুর রহমান হাবিব, তিনি আমাদের এই ইউনিয়নেরই সন্তান, কালোহাটি বাড়ি, মুন্সি পরিবারের সন্তান। এই হাবিবুর রহমান হাবিব পাঠিয়েছেন 1000 টাকা। এই মোট 3000 টাকা আমরা ইউসুফ ভাইয়ের জন্য দিয়ে যাচ্ছি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ভাবি, এই যে 3000 টাকা দেখেন, 3000 টাকা আমরা দিয়ে গেলাম আজকে এবং আপনাদের কাছে একটু ভিক্ষা চেয়ে গেলাম। আপনারা অবশ্যই ইউসুফ ভাইয়ের জন্য ভিক্ষা দেন, আপনারা অবশ্যই একটু ভিক্ষা দেবেন। এই 11 তারিখের আগে আপনাদের কাছে আমাদের প্রাণের দাবি যে 11 তারিখে একটা কেমো যে দিতে যাচ্ছে, তার যেন কেমোর টাকাটা হয়। আপনারা অবশ্যই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেবেন এবং ইউসুফ ভাইয়ের দিকে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। আমরা ইউসুফ ভাইয়ের বাড়ি থেকে অনেক ভারাক্রান্ত মন নিয়ে বিদায় নিচ্ছি, রেখে যাচ্ছি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছে, প্রাণের দাবি রেখে গেলাম যে ইউসুফ ভাইয়ের দিকে আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।